নেওয়ার ভোট তাদের ব্যক্তিগত বিষয়, যিনি হাতে দিবেন তার ইচ্ছা, যিনি নাতে দিবেন তার ইচ্ছা। তো এই ক্ষেত্রে এখানে একটা ঘর দেওয়া থাকবে, ছোট একটা গোল সিল দেওয়া থাকবে। গোল সিল যিনি হাতে ভোট দিবে হাতে ভোট দিবে, আর যিনি নাতে দিবে নাতে সিল মারবে। এটা আমরিকে কিছু বিষয়ে আমাদেরকে দুইটা ব্যালট দেওয়া হবে। দুইটা ব্যালটের মধ্যে আমাদের সর্বপ্রথম ব্যালট যেটা নিয়ে আমাদের কাজ করা, ধরো আমাদের হলো কি, ধরো এই আমাদের ব্যালটের এই পাশটায় এরকম, আমি একটু দয়া করে আমাদের একটু সময় দিবেন, মাফ চাই, আমি এটা আসলে ভুলে গেছি। এরকম আমাদের ঘর ঘর থাকবে, বুঝছেন? এই ঘর ঘরের ভিতরে ধরেন এখানে দানের শীষ থাকলো, এখানে অন্যান্য মার্কারা থাকলো। এই মার্কারা থাকার ক্ষেত্রে যদি আপনি ধরেন আমি ধানের শীষে চিলটা মারলাম, চিলটা মানে আমি ভাঁজটা যদি এইভাবে করি, তাহলে এখানে নিচে আরেকটা মার্কা আছে না, আমার কালিটা এসে এখানে লেগে যাবে। কালিটা যখন এখানে লেগে যাবে আমার ভোটটা জাল হবে। আমি এই ক্ষেত্রে তখন আমার এখানে থাকবে কি মার্কা, এখানে আমার প্রার্থীর নাম অথবা আমাদের এই যে জাতীয়তাবাদী দল, আপনার আমি ভাঁজটা করবো এইভাবে করলে আমার ধানের শীষ ভার্সেস আমার প্রার্থীর মার্কা, তাহলে বোঝা যাচ্ছে কি আমরা নিজেরাই আছি। তাহলে আমাদের এটা জাল না হওয়ার সম্ভাবনা বেশি, খুব একটা হবে না। আর আমরা এই এজেন্টদের নিয়ে আমাদের যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা অতি সত্তরের মধ্যে আজকে বা কালকে সকালে কিন্তু একটা মিটিং করবো, ওটা নিয়ে এত কিছু বাড়তি বলার দরকার নেই। এর পরাপরে আরেকটা কথা বলতে যে ভোটারদের আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের লোকজনগুলা, বিশেষ করে এটা নিয়ে আমি আক্তার ভাই, মাসুদ ভাই, আমাদের যারা আছে তাদের দৃষ্টি, আমাদের যে 10টা অতীতে আমরা 5টা বা 3টা রিক্সা দিই, এবারে সব ওয়ার্ডে 3টা বা 2টা রিক্সা দিচ্ছে, আমরা 10টা দিচ্ছি, যেন আমাদের এই ঝামেলাগুলো না হয়। এই ঝামেলাগুলো যদি না হয় তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের যে রিক্সার ড্রাইভার সে আপনি জানেন 100% সে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিচ্ছে, আপনি যাওয়ার সময় তাকে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, এটা আমরা তাদের সাথে কথা বলে নিই। আবার আসার সময় আপনি জানেন আমার রিক্সা দিয়ে আসি, সে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিল, নাহলে ইসলামী আমরা হাত পাকায় ভোট দিল, তার বেশন বিষয় আপনি জানার পরে তাই আসলে নিয়ে আসবেন। তবে এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় হলো, আমার ড্রাইভার যখন জানে এই ভোটটা আমার 100% কনফার্ম, এই ভোটটা আমি পাবো কি পাবো না, সর্বপ্রথম আমার তারা অগ্রাধিকার দিবে। ক্লিয়ার? এইখানে আমাদের রিক্সার যে 10টা আছে, 10টা মনিটরের জন্য আমাদের আলাদা টিম আমরা করে দিচ্ছি। এই দুইটা বিষয় গেল। আর আমাদের কর্মীদের বিষয়, এই বিষয়টা আমরা প্রতিপূর্বেও দেখি, কর্মীদের বিষয় আমরা আশা করি, আমার একটা দৃঢ় বিশ্বাস, আমরা যেহেতু একটা বড় দলের পরে আমাদের মনের ভিতরে এখন পর্যন্ত কোনো হিংসাত্মক কোনো মন মানসিকতা আমাদের নাই। আমরা চাই আমাদের ইনশাল্লাহ আমাদের ভালো ভোট আছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের ভোট যদি হয়, কথা না করি, যদি সুষ্ঠুভাবে আমাদের ভোট হয়, আমাদের ইনশাল্লাহ ভোটের আমাদের কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? করণীয়টা হলো, আমরা যদি ভোটটা দিতে যাই, ভোটটা দিতে গেলে কেউ যদি উচ্ছৃঙ্খল বিষয় যদি কেউ কিছু বলে, আমরা দেখতে পারতেছি স্যার যারা 3 জন আমার 30 জনকে ধমকাইতেছে, তারপরে আমি চুপচাপ। তখন আমি একটা কথা সাধারণ উদাহরণ দিই, ধরেন মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি আসমান আর জমিন পাপার, কিন্তু যেই আচরণ করতেছে তুমি যা গায়ে আমার, এক্ষেত্রে যদি আমি মনে করি বেড়া আমি তো তোর থেকে কম নেই, আমি তো মেয়ের সঙ্গে আর বাড়িতে আসো না, এই যে টাইপের মন মানসিকতা যাদের থাকবো, ক্যান্ডিডেটটা জানাবো, ক্যান্ডিডেটটা বন্ধ হইব, আমাদের কারো কোনো উপকার আসবে না। এই জন্য আমাদের সবাইকে অত্যন্ত ধৈর্যের পরিচয়, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে ভোটের দিন। আর আমাদের যে কর্মীরা, তাদেরকে নিয়ে তাদের করণীয় কি, তাদের কি বিষয়, তারা কে কি দায়িত্ব নিবে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমার শুধু একটা কথা, এই যে আঙ্কেল একটা কথা বলছি, আমি গত 8 তারিখে যখন কেন্দ্রে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, আমি আসলে কেন্দ্র আহ্বায়ক কমিটি নেওয়ার জন্য এখানে কেউ বলতে পারবে না, আমি কাউকে ফোন করে বলছি বা কাউকে বলছি আমরা আহ্বায়ক কর, তারা মনে করছে আমাদের একটা সম্মান দিচ্ছে, আমি তাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি 8 তারিখ থেকে এখন পর্যন্ত আপনারা অনেকেই জানেন কোথায় কি হয়েছে, কোন ওয়ার্ডের কি অবস্থা, কোন ওয়ার্ডের মানুষ কিভাবে খরচ করছে। আমি আমার ওয়ার্ডে এখন পর্যন্ত বিন্দু পরিমাণ যেটা বলছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, পারছি সবার মন আমি রক্ষা করতে পারি, এটা আমার পক্ষে সম্ভব না, এটা পৃথিবীর কারো পক্ষেও সম্ভব, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি পাশে থাকার জন্য, হয়তো পারছি হয়তো পারি। তবে আমি একটা কথা বলতে চাই, এই ক্ষেত্রে শুধু আপনারা আমাদের যে তিক্ততার বিষয়টা আমি তেমন একটা দেখে নেব, আপনারা কে কি বলছে না বলছে, অন্যভাবে ঠেলা ঠেলে দিক, এরকম মন মানসিকতা যাকে দেখি নেই, সবাই হয়তো একতাবদ্ধ হইতে পারেনি, কিন্তু স্ব অবস্থান থেকে মন্নার ভাইয়ের অবস্থান থেকে বা মানুষের বাড়িতে সকালবেলা যা কাজ করেন, ইসমাইল ভাইয়ের অবস্থান থেকে বলতেছে, তারপর সফল কাকা সব, কিন্তু আমরা ইউনিটি হইতে পারি না। এক্ষেত্রে আমরা শুধু ইউনিটিটা হওয়া দরকার ছিল। তারপরে আমরা 2-3বার আগেও পরিস্থিতি সভা করছি, ইয়ে নিয়ে ব্যাকআপ করছি, এই বিষয়গুলো করার পরও আমরা মনে করেন ইনশাল্লাহ আমাদের ভোটের মাঠটা আমরা অনেক ভালো একটা জায়গায় নিতে পারছি, আমার একটা বিশ্বাস। বাকিটা আপনাদের কেউ তো বলতে পারেন না আমাদের ওই বাড়িতে সমস্যা আছে, এরকম কেউ বলতে পারেন। যেহেতু আমরা একটা ভালো জায়গায় নিতে পারছি,
এই বিষয়টাকে আমরা ধরে রাখতে হবে। আমি একটা কথা বলি, আমরা যে কমিটিটা করছি, আমার একটা বিশ্বাস এমন কোন বাড়ি থেকে বাদ নাই যে আমার এই কমিটির একটা সদস্য নাই, একটা যুগ নাম বাইক নাই, এমন বাড়ি খুব বাদ নেই। আমাদের শরীফপুরে 61টা বাড়ি, মানে 4 নম্বর ওয়ার্ডে আমাদের 71টা বাড়ি নেই, কিন্তু 71টার বেশি আমরা মেম্বার আছে, যুগ্ম আহ্বায়ক, ওই সদস্য সচিব বা আদার্স উপদেষ্টা মন্ডলী মিলে সব। আমরা যদি নিজ বাড়িটা, আমি সবাই অনেক দায়িত্ব দিতে পারলাম না, মন্নান কাকার বাড়ি বা পাশের বাড়ি বা এই বাড়িটা নিয়ে যদি উনি উন্নয়নের মতো করে ওটা নিয়ে অ্যানাউন্স করে দেয়, ভোট আনার জন্য, ভোট দেওয়ার জন্য, ভোট দিয়ে বোঝানোর জন্য, মিজান মামারটা করলো, সাহুবেরটা করলো, একটা করলো, তাহলে আমার মনে হচ্ছে আমি কিন্তু আমাদের একটা গ্রুপ আছে এই নির্বাচনীকালীন, এই গ্রুপে দিয়ে দিছি আমাদের করণীয়টা কি, আমি লিখে দিছি যে আমরা আমাদের ফ্যামিলির সর্বপ্রথম আমার মা, বাপ, ভাই, বোনের জামাই বাড়ি, আত্মীয় বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, ফুফার বাড়ি, এরা তো আমার পুরো এই নিজের এই পরিবেষ্টনীটা নিয়ে যদি আমি নিজের মতো করে নিয়ন্ত্রণ নিতে পারি, ইনশাল্লাহ আমার বাইরের ভোটের অত প্রয়োজন নেই। আপনারা দেখছেন আমরা 2-3টা মিছিল করছি, আমরা 2-3টা প্রোগ্রাম করছি, প্রত্যেকটাতে আমরা ভালো সাড়া পাইছি। এবং আমি কালকে আমাদের যে মহিলা টিমগুলো গেছে, 2টা টিমের সাথে আমি আলাদা আজকেও একটু আগে এক টিমের সাথে বসে আসছি, ওনাদের কথা হলো যে আমরা যে যাই বলুন, আমরা ধানের শীষে ভোট দেবো। অনেকে বলে যে মিষ্টি লয়ে আসেন না কেন, আপনারা তো জিতেই আছেন। আমরা এই পজিশনে আছি, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তবে আমাদের যে কাজের, ধরেন আমি একটা কথা বলি, ওই যে কচ্ছপের আর খরগোশের একটা ইতিহাস আমরা বুঝছি না, সবাই তো জানি, সবাই কচ্ছপের আর খরগোশের ইতিহাস জানেন। তো কচ্ছপ মনে করেন আস্তে আস্তে হাঁটে, কিন্তু তার রানিংটা সে কিন্তু স্টপ করে না। আমরা কিন্তু খরগোশের মতো দৌড়েছি। এখন যদি এই 2টা দিন আমরা বসে থাকি, ঘুমে থাকি, তাইলে ওই আমরা কচ্ছপের মতো আমাদের অবস্থা হইব। কচ্ছপ দিয়ে কি দেবো, আমরা খরগোশের মতো পিছিয়ে পড়ে যাবো। এই খরগোশের মতো পিছিয়ে পড়ার জন্য আমাদের আজকে থেকে রাত দিন 24 ঘন্টা, আপনারা আমার রাত্রে 3টা বাজে ডাকেন কোনো প্রোগ্রামে, কোথাও যাইতে কোনো প্রবলেম আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করুন আপনাদের ওইখানে সাড়া দিতে। এবং আপনারা দেখতেছেন ইঁদুরের মতো কাটতেছে, আর ইঁদুরগুলো রাত্রে ফজরের পরে আমরা সবাই ঘুমোতে উঠে 10টা হয়, তাইলে তো হবে না ভাই। এখন আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে, আমাদের যারা কর্মী থাকবেন, যারা থাকবেন, না থাকবে ভাই আমি থাকতে পারবো না, এটা আলাদা বিষয়। তাহলে আমি নাই, তাহলে আমার যদি বাদ দিই, আপনারা নুন মোহাম্মদ কাকারে রাখবেন, নুন মোহাম্মদ কাকা পারবে না, আমি ইসমাইল ভাই রাখবো, ইসমাইল ভাই পারবে না, সাহু ভাই রাখবো, সাহু ভাই পারবো না, আমি ভাই রাখবো। যারই আমার দরকার, যে পারবে তার রাখবো। কিন্তু পারবো বলে আপনি সকাল 10টা বাজে একদিন, কিন্তু আমার মনে করেন 300 ভোট চলে গেছে, আমি এই সুযোগটা দেওয়া হবে। আপনারা যারা ভোটের দিন কেন্দ্রে থাকবেন, আপনাদের সাথে আমাদের সকাল 6টায় আমরা আগের দিন রাত্রে বলে দেবো, আমরা এই দোকানে আসি, বসি, নাস্তা খাই, বা ফজর আমরা এখানে জামাতে পড়ো, এখান থেকে আমরা বাইরে কেন্দ্রে মুখে উঠি। এই বিষয়গুলো যারা কাজ করতে পারবেন তারা আসেন, আর না হলে আপনারা যারা দেরিতে উঠেন, ঠিক আছে আপনারা দেরিতে উঠেন, কোনো সমস্যা নেই, এটা আমার আপত্তি, কিন্তু কাজের দায়িত্ব নিয়ে দেরিতে উঠে যাবেন। কাজ করতে গেলে করতে হইব, আর করতাম না আমি আপনারা মাইনাসরা আগে কাজ করতে পারবো ইনশাল্লাহ। বিএনপিতে কর্মীরা এত রাত পড়ে না, এই যে যদি কর্মী রাত না পড়িয়ে থাকে, তাহলে আমাদের অন্ধকারে রাখা যাবে না। তাহলে আমি অন বললাম যে আমার সব আমার মাঝখানে আমি সবাই দেখলে আমি অন্ধকারে পড়ে আছি। আপনারা নিজ বাড়িতে বলেন, নিজ জায়গায় বলেন। আমি আপনাকে বলি, এই দেশের মানুষ যদি আমি বলে তো সবাই চিনি, ধরেন একটা লোক, একটা ভোট, আমাদের সাধারণ ভোট, একটা কারণে আমার হচ্ছে মনে কষ্ট, আমারে বাদ দিই, এই সারির মানুষের সব গেলে কি হচ্ছে আমার কথাটা ভালো দিতেন না, হ্যাঁ, কারণ তার পক্ষে সম্ভব। কেউ যদি আসামি নম্বর যদি কয় এটা জানি তুই বাবা আর এই কাজটা করিস না, তাহলে কি এই হাতটা ছাড়ি দেওয়ার মতো শরীরপুরে 4 নম্বর ওরা কোনো লোক আছে? আমারও বলেন। তাইলে আপনাদের কোন জায়গায় প্রবলেমটা আছে আপনারা ওটা আমাদেরকে বলেন। বলার পরে আমি যদি মনে করি মাসুদ ভাই দিয়ে সলভ করবো না, মাসুদ ভাই দিয়ে সমাধান হচ্ছে না, মন্নান কাকারে দিব, মন্নান কাকার ওই প্রোডাক্ট নিল ইয়ে আমি তো তামিম করেছি, ইয়েরে দিই আমি ইয়ের কি করাবো? আমার এখানে নিয়ে ভুইয়া এটার দরকার নেই। আমার দরকার হলো কি কাজটা কারেন্টই সমাধান হবে, কারেন্টই আমি উদ্ধার করি বাইরে আসতে পারবো, এই ভোটের বই করে এটা আমি পালাইতে পারবো। এই বিষয়টা আমার দেখ এখন এই বিষয়টা আমার এখন আমাদের যে কোনো প্রবলেম থাকে আমিও তো বলছি। আর এর বাইরে যে বিষয়গুলো আছে আমার উপরে অনেকে মন ভালো থাকতে না আমার, আমি তো ফেরেশতা না ভাই, আমি তো সবার লোকের সমানভাবে চলতে পারি না। আমার টাকা অনেকের সমান সম্পর্ক নাও থাকতে পারে। আমার দলকে আমার দল আমার একা, দল কি মাসুদ ভাই, দল কি সাহু ভাই একা, দলটা হলো সবাই। এই দল যদি বাঁচে
আপনার আমার রাজনীতি ব্যস্ত, কেউ যুবদলের প্রেসিডেন্ট হবেন, কেউ মেম্বার হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ ওয়ার্ড বিএনপি সভাপতি হবেন, কেউ থানা বিএনপি সভাপতি হবেন, ইউনিয়নের চেয়ারম্যান, এই দল না বাঁচতে আমরা করে গত 17 বছর সৌদি আরবে বিয়ে তো দাওয়াত দেয় দিছি। বড় কথা বলি না, ব্যক্তি সম্পর্ক আছে আমরা দাওয়াত দেয়, রাজনৈতিক ভাবে আমরা করে কোনো ওই যে মনে করেন একটা সোলা মুসি তার বিয়ে মাইয়া বিয়ে তো দাওয়াত দিয়ে যদি তারা দি কোন বিপদে পড়ি, তাইলে আওয়ামী লীগ আবার পুলিশ আড়াই বাস্তবতাটা ছিল এরকম। আপনারা আমি বলি এখন যদি আবার সেম কন্ডিশন হয়, যদি আবার আসে, আমি ঘটনা হচ্ছে কি, আমরা এখন যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি তাদেরকে শেখ হাসিনা শুনছি 17 বছর আগে, আমরা শুনতেছি কত 17 বছর পরে। 17 বছর পরে যেহেতু আমরা চিনতেছি, আপনারা বুঝতেছেন, তাহলে আপনাদেরকে ওইভাবেই বলতে হবে যে তারা কি ধরনের মানুষ। আওয়ামী লীগ থাকলে তো একরকম ঘরে থাকতে ইচ্ছে, ওরা আসলে ঘরে থাকাটাও দুষ্কর, এটা মাথায় রাখি। সর্বপ্রথম লাস্ট একটা কথা বলি, দেশটা বাঁচলে আপনারা আমার রাজনীতি দেশ বাঁচানোর স্বার্থে সবাই কাজ করেন, দলটা বাঁচানোর স্বার্থে সবাই কাজ করেন। আর ইনশাল্লাহ আমি একটা কথা বলতে পারি, এটা হলফ করে বলতে পারি, অতীতে অন্য কোথাও কি কাজ হয়েছে না হয়েছে, আগামী দিনে ধরেন আমি আপনাকে বলি, নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে সবচেয়ে সিনিয়র লিডার হলো এখন বরকতুল্লাহ গুলো, সবচেয়ে বয়স্ক লিডার, বয়স্ক সিনিয়র রাজনীতির অভিজ্ঞতা মেধা প্রজ্ঞার দিকে সবচেয়ে বড় লিডার হলো কি বরকতুল্লাহ গুলো। এবং বুলু ভাই যদি ইনশাল্লাহ মন্ত্রী মানে নির্বাচিত হয়, উনি মন্ত্রী হবে। আর উনি মন্ত্রী হইলে সবচেয়ে বেশি কাজ শরীফপুরে হবে, এটা অনেকেই জানেন। শরীফপুরে অনেকের সাথে ওনার অত্যন্ত ভালো সুসম্পর্কের একটা সেন আছে। তো এটা যদি হয়, আমরা এলাকার জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আর আপনারা ধরেন আবার যদি মনে করেন, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রয়টার্স, বড় বড় যে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো এখন রিপোর্ট দিছে কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান, অল্প কিছুক্ষণ বাকি আছে তারেক রহমান নেক্সট প্রধানমন্ত্রী, এই টাইপের নিউজ করছে। তার মানে রয়টার্সের মতো পত্রিকা, রয়টার্সের মতো ইন্টারন্যাশনাল নিউজগুলো এত ভুয়া নিউজ করবো। তার মানে তারেক রহমান মনে করেন আপনি প্রধানমন্ত্রী হয়েছে, কাকা যেটা বুঝাতে চাইলে প্রধানমন্ত্রী হইল, আমরা বিরোধী দলীয় এমপি হইলাম, ওই আমরা যে কাদার মাগুর আবার এই কাদা দিয়ে গলা হয়ে গেলাম, আমাদের আর পানি কপালে জুটে না। এখন আমাদের একটা সুযোগ আছে, যেমন তাইবের অনেকে বলে বরকতুল্লাহ এমপি ছিল সাইবার, আমি শুধু এই কথাটা সবাই বলার জন্য বোঝার জন্য বলি। সর্বপ্রথম এমপি ছিল আমাদের সাইড ইউনিয়ন ছিল সেনবাগের সাথে, তখন উনি তারপরে যখন এমপি ছিল বিরোধী দলীয় সরকার, সেখানে আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতায়, তারপরে এমপি হলো সরকার দল, এমএ আসেন এমপি বরকতুল্লাহ গুলো সাতক্ষীরা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী, তারপরের বার আবার এমপি হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতা। সুযোগ আছে কিছু করার না, এখন একটা সুযোগ আছে, একটা টাইম মন্ত্রীও পাবো, এমপিও মানে এমপিও পাবো, সরকারও পাবো, তাইলে আমাদের উন্নয়নের সুযোগ আছে। পাশাপাশি যেহেতু আল্লাহ পাক আমার লগে ওনার একটা সুসম্পর্ক হওয়ার তৌফিক দিছে, এই সুসম্পর্কের খাতিরে আমরা অনেক ভালো কিছু করার আমাদের সুযোগ আছে, এই আশাবাদ ব্যক্ত রেখে। আর আপনারা সবাই এক একজন বরকতুল্লাহ গুরু, এক একজন তারেক রহমান, এক একজন নিজে মনে করেন এক একজন, আমি জনিবে বাদ দিই, মনে করেন আপনি মনে করেন আমাদের দ্বারা এখানে সমস্যা সমাধান। আজকের প্রোগ্রামটা আমি কিছুই জানি, একবারে আমি ইন্ডিয়ান টাইম জানি যে আজকের প্রোগ্রাম, কিন্তু আমি চলে আসছি। এই প্রোগ্রামটা সম্পূর্ণ অ্যারেঞ্জ করছে ইসমাইল ভাই, আপনার ভাইরা মনে হয় সহযোগিতা করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে। আমার কথা হলো প্রোগ্রাম যেই করুন, আমার নিজের মামার নামে একটা প্রোগ্রাম করলে, মিজান একটা প্রোগ্রাম করলে, আমরা সবাই ওই প্রোগ্রামে যাই, আমার এই জায়গাটা তৈরি করি, ভোটটা আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের ভোট নিজের পরিবারের ভোটগুলো সর্বপ্রথম আমি আমার পরিবারে আসার সাথে আমার পরিবারের ভোটগুলো আমি রাস্তায়, যেন তারা আগে সকাল সকাল আসি একটা হট্টগোল সৃষ্টি না করতে পারে, তারা আসি দীর্ঘদিন করতে পারে, তারা আসে আগেই পরিকল্পনা করতে না পারে এই বিষয়। আর রাত্রেবেলা আজ থেকে 2টা রাত্র আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনারা তো অনেকেই রাস্তায় থাকেন, সবাই রাস্তা থেকে বুঝেন কি হচ্ছে, কি মোটিভ, কি চলছে, এই বিষয়গুলো বলবেন, তথ্য দিবেন। ইনশাল্লাহ আমি মনে করি যে কেউ এই সারির যে লোকগুলো আছে এই লোকগুলারে বাদ দিয়ে আমরা যদি কারো হাত ধরি, এই হাত ফালাই দিব বা মেলামারি করবো না, কথা রাখতেন না, এরকম শরীফপুরের 4 নম্বর ওয়ার্ডে অন্তত মানুষ খুব কম আছে। আমার একটা বিশ্বাস, আমাদের ব্যবহার, আচার ব্যবহার সবাই এখানে নিজ নিজ আলাদা আলাদা একটা যোগ্যতা আছে, ওনারা আমার মনে হয় এই বিষয়টা সমস্যা হবে না। আমাদের কোথায় প্রবলেম আছে আপনারা আমাদেরকে বলেন, আমাকে বলতে না পারলে, প্রকাশ্যে না বলতে পারলে সাহুবের কন ফোন করি, সাহুবের বলতে পারেন না, মাসুদের কন, মাসুদের বলতে পারেন না, ইসমাইলের কন, মিজান মামারও বলেন, যারই বলেন বলি, আমার প্রথমে আমরা সমস্যাটা সমাধান করতে চাই। আমরা যদি সেনা প্রধানের বাইর থেকে আমরা বলু বাইরে ছিনিয়ে আনতে পারি ভোটের মাঠে, তাহলে আমরা মনে করেন এখন তো কোনো শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আবার এটা না মনে করিয়েন না যে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, আমি আইটার না এমনি তো জিতে যাও, এটা আশা করিয়েন না, এটা হলো গুপ্ত, কোথায় কি আছে আমার এনের ভিতরে ঢুকে আছে কিনা এটা জানি। এই মাথাটা রাখি, সবাই কাজ করতে হবে। আর আমার যদি সর্বশেষ কথা, আমি একদিন, আমি আজকে 10 তারিখ,
11, 12, 13 তারিখে আমি আবার ঢাকা চলে যাচ্ছি। আমি আপনাদের এই রাজনীতির মাঠে আমার আর তেমন কোনো বিচরণ বা পদ পদবীর জন্য আমার শুধু আমি আপনার করে সাহায্য করার জন্য আসছি, কতটুকু পারছি জানি না। যদিও এর ভিতরে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আমার ক্ষমার দিকে থেকে দলের স্বার্থে, বিএনপির স্বার্থে আপনারা বিএনপির জন্য কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।